শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে আসছি ঘুরতে। তো আমি আসছিলাম কালকে মাসির বাড়িতে। তো সেখান থেকে আজকে ঘুরতে আসছি রসিক বিল। এটাকে রসিক বিলও বলে, আবার অনেকে এটাকে বোচামারি নামেও চেনে। তো আমি আর বোন আসছি দুজনে মিলে দেখার জন্য জায়গাটা। এর আগে আমি কোনোদিন আসিনি, আমার দেখার খুব ইচ্ছে ছিল। আর বোনের বাড়ি পাশে, ওরা 7-8 বার মোটামুটি এসেছে এখানে, আর আমি কোনোদিন আসিনি, তার জন্য এখানে আজকে আসা। তো চলো, আমিও নতুন এসেছি, তোমাদের জায়গা ভিডিওটা দেখাবো, আমিও দেখবো আর তোমাদেরও সাথে শেয়ার করব এখানে কি কি আছে আর কিসের জন্য মানুষ এত ভিড় করে এখানে আসে। আমি দেখিনি, সেটাই আমার দেখার খুব ইচ্ছে। তো চলো। তো এখানে এসে প্রথমে আমরা 25 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কাটার পর এটা হলো মেন পার্ট, মানে এটাতে পার্কের মতো করা আছে, এখানে বসার জায়গা আছে। তো এখানে সুন্দর কালারও করেছে। তো সামনে 1 জানুয়ারি ছিল, তো ওখানে হয়তো সেই সময় রং করেছিল এগুলো। আর এই দিকটা আছে পশু পাখি, মানে অনেক পশু পাখি দেখলাম এই দিকটায়, তো অনেক পশু পাখি এখানে আছে। তো বন্ধুরা, এখানে আসার আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো বাঘ দেখার। তো সবাই বলছিল যে এখানে নাকি মোটামুটি 7-8টা বাঘ এনেছে। তো বাঘটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, এই জন্য আমি এখানে এসেছি বিশেষ করে। আর অজগর সাপ দেখার জন্য। তো ওটা আর এক সাইডে আছে, আর এটা হলো প্রথম পার্ট, এটা আমরা সবার আগে এসেছিলাম। তো এই সাইডে আছে ঘড়িয়াল। তো ওই দেখতেই পাচ্ছ ওখানে শুয়ে আছে উপরে, একদম প্লাস্টিকের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এগুলো ডুপ্লিকেট। তো আমিও ভেবেছিলাম যে এগুলো ডুপ্লিকেট, কিন্তু পরে দেখি এগুলো অরিজিনাল নোট ছিল। এই যে উপরে জলের উপরে শুয়ে আছে, সব জলের উপর থেকে ওইদিকে শুয়ে আছে। তো এগুলোই ফার্স্ট দেখলাম। তারপরে এটা আর একটা পুকুর, এখানেও দেখি উপরে শুয়ে আছে ওই সাইড দিয়ে, মানে জলে কেউ নেই, সব উপরে শুয়ে আছে উপরে। তো চলো, এটা দেখা আমার কমপ্লিট হয়ে গেল। তো তারপর আমরা যাব একটা চিলড্রেন পার্ক আছে ছোট বাচ্চাদের জন্য। তো পার্কের ভিতরে একটু ঢুকবো, ঢুকে কয়েকটা ফটো নিয়ে তারপর পাখি দেখতে যাব। তো বন্ধুরা, তারপর চলে আসলাম পাখির এখানে। তো এখানে 3-4 রকমের পাখি ছিল, তো দেখা যাচ্ছিল না। আর নেটগুলো এত ঘন করে দেওয়া, কিছুই দেখা যাচ্ছিল না। তো তারপর চলে যাব সাপ দেখতে। আসলাম এখানে অজগর সাপ দেখার জন্য। আর ওখানে 2টো সাপই ছিল, দেখতে পাচ্ছ গোল হয়ে আছে। তো এই সাপগুলো সামনে থেকে দেখার আমার খুব ইচ্ছে ছিল, এই জন্য সবার আগে সাপ দেখতে এসেছি। তো এই সাপগুলো দেখার পর আমরা চলে গিয়েছিলাম পেছনের দিকটা, পেছন বলতে এই সাপগুলো পার হয়ে আর একটা সাইড। তা আমি কখনো যাইনি, তো গিয়েছিলাম আমার বোন, ও আমাকে দেখিয়ে দিচ্ছিলো এখানে সাপগুলো। আর তারপর চলে গেলাম একটা ছোট পার্কে। এটা একটা ছোট বাচ্চাদের জন্য এই পার্কটা নতুন করেছে, ফুলগুলো লাগিয়েছে নতুন, খুব সুন্দর জায়গাটা। আর তারপর এদিকে এই বাঁশের মাচাটা পার হয়ে যেতে হবে, এটা মিনি জু, এই নতুন জায়গাটার নাম দিয়েছে মিনি জু। তো এটা পার হয়ে এখানে গিয়ে প্রথমে কিছু ফটোশ্যুট করে নেব, তারপর যাব বাঘ দেখতে। শেষে ও যে সাইডটা দেখা যাচ্ছে ওদিকটা হচ্ছে বাঘ আর হরিণ আছে, আর বাকি যা ছিল সব এদিকেই ছিল। আর এত সুন্দর যে জায়গাগুলো করেছে, এগুলো সব ফটো ওঠার জন্য নিউ ইয়ারে করেছে সব। তো আমরা তো একটু লেটে গিয়েছি। তো বন্ধুরা, বোন যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পিছনে পিছনে, কারণ ওর আসার অভ্যাস আছে, ও চেনে জায়গাগুলো, ওদের বাড়ির আশেপাশে। আর আমি তো কোনোদিন যাইনি, এই জন্য আমার ইচ্ছাটা বেশি ছিল, কিন্তু আমি পিছন পিছন যাচ্ছি ওর ক্যামেরা ধরে ধরে। সেখানে সবাই ফটো শ্যুট করছিল মেয়েগুলো, তা আমাদের দেখে লজ্জা পাচ্ছিল, ওরা চলে গেল, আর ক্যামেরাম্যান ওদের এখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, বোন যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পেছনে পেছনে, দুইজনে ফটো উঠছি আর হাঁটছি, ফটো উঠছি আর হাঁটছি দুজনে। আর কে কোথায় বসে আছে ওগুলোই দেখছিলাম আর হাসছিলাম। তো তারপর চলে আসলাম সেই ফেমাস ব্রিজটায়। এই ব্রিজে দেখি সবাই ফটো ওঠে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবাই দেখি এসে এইখানেই ফটো ওঠে। তো তারপর ওকে বললাম চল 2-4টা ফটো উঠি দেখি। তো দেখি কতগুলো ছেলে ফটো উঠছিলো, এই জন্য বেশিক্ষণ আর দাঁড়ায়নি। আমরা 2 বোনে চলে গেছিলাম হরিণ দেখার জন্য, যেটা আমার সামনে থেকে দেখার খুব ইচ্ছা। আমি এর আগে দেখিনি, বাঘও দেখিনি, হরিণও দেখিনি। আর এই সাইডটা হলো ফটো ওঠার জন্য, এটা দূর থেকে আসে ফটো ওঠে। আর তোমাদের জুম করে দেখাই কি সুন্দর হরিণগুলো, কি বলবো, এত সুন্দর লাগছিল। আর এটা হলো বাঘের খাঁচা, খাঁচা বলতে বাঘ এই এরিয়াটার মধ্যে বাঘ থাকে,
তো আমি জিজ্ঞাসা করলাম একজন গার্ড দাদাকে, তো বললো যে 6টা বাচ্চা আছে আর 2টো বড় বাঘ আছে, ওদেরকে নিয়ে আসা হয়েছে নতুন করে এখানে, আর বাঘেরা এইখানে থাকে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর বলল যে বাঘ একটু লেট হবে, বাঘ ছাড়ার জন্য বাঘকে খাওয়াচ্ছে। তো আমরা হরিণ এখানে চলে এসলাম, তার অপোজিট ছিল হরিণের জন্য জায়গাটা। তো ওখানে পরে দেখি কি 2টো হরিণ আমাদের সাইডে চলে এসেছিলো। তো সামনে গিয়ে একটু ভিডিও করলাম, তারপর বসে আছি বাঘ দেখার জন্য। সামনাসামনি আজকে বাঘ দেখবই, কত দেরি হয় হোক কিন্তু বাঘ আমার দেখা চাই। আছি, অপেক্ষা করলাম মোটামুটি 1-1.5 ঘন্টা এখানে বসেই আছি শুধু বাঘ দেখার জন্য, বাঘের বাচ্চাগুলো দেখার জন্য। তারপর বসতে বসতে অনেকক্ষণ বসলাম, জিজ্ঞাসা করলাম। তো তখন তারপর একজন বলল যে আজকে বাঘ ছাড়বে না। তারপর কি করব, মন মেজাজ খারাপ করে বাড়িতেই ঘুরে আসলাম, কিছু করার নেই। ওদের নিয়ম তো ওরা নিয়ম পালন করবেই, ওদের যেটা ডিউটি। তো বাঘ আজকে ছাড়বে না, ছাড়বে হচ্ছে কালকে। তো এই কথাটা বললো না, আগেই মিথ্যা কথা বললো যে 1 ঘন্টা পর ছাড়বে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। দেখা হচ্ছে পরবর্তী